আর এই একের পর এক নালিশ জানানো আর দিলীপ ঘোষের মন্তব্য, আর তার মন্তব্যে আবারও বিতর্ক তৈরি হয়েছে, কারণ নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধিরা গিয়েছে, আর সেই যাওয়া নিয়েই সমালোচনা। রাজ্যপাল ও কমিশনকে ফের মেশো কাকা বলে মন্তব্য দিলীপের। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের এমন পরিস্থিতি হয়ে গেল। তো ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। আর যখন পেঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, একই রাজনীতি, দম নেই কোমরে। ভোটের বাজারে দিলীপ ঘোষ একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাচ্ছে, পাল্টা তোপ জয়প্রকাশ মজুমদারের। সিরিয়াস ইলেকশন চলছে, তার মধ্যে মজার খোরাক হিসেবে দিলীপ ঘোষের বক্তব্য, যেটা হাসির খোরাক হিসেবে চলে। তিনি আস্তে আস্তে একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাচ্ছেন, তাকে কেউ গুরুত্ব দিয়ে নিচ্ছে না। কে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, কে যাচ্ছে না, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে সারাদিন যাতে টিভিতে ভেসে থাকতে পারেন, তার জন্যই এই দিলীপ ঘোষ একটা কমেডি ক্যারেক্টার।